আমরা কক্সবাজারে এসে 1300 টাকা দিয়ে বাইক ভাড়া করে মেরিন ড্রাইভ ঘুরতেছি। ওই দেখেন কি করছে। ঢাকা থেকে যারা আমার মতো কক্সবাজারে এসে বাইক ভাড়া করে মেরিন ড্রাইভ ঘুরবেন, এখানে কিন্তু রুলস আছে। সন্ধ্যার আগে রওনা দিতে হবে। কিভাবে বাইক ভাড়া করবেন, সারাদিন যেন কত টাকা ভাড়া, সবকিছু তথ্য আজ আমি শেয়ার করব আপনাদের মাঝে। ওয়াও, জোস ভাই জোস। আরে ভাই সেই রাস্তা সেই। আরো শেয়ার করব বাইক নিয়ে মেরিন ড্রাইভ ঘোরার চমৎকার কিছু মুহূর্ত। ভাই রাস্তা দেখেন, এইটা কিন্তু আপনারা শুধুমাত্র বাইক নিয়ে আসলেই কিন্তু পাবেন। স্পোর্টস টাইপের গাড়িগুলো পাবেন না, আপনারা সব নেকেড টাইপের গাড়িগুলো পাবেন। দারুণ চলতেছে। কত করে নাও? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কক্সবাজারের কলাতলি থেকে মাত্র 1300 টাকায় বাইক ভাড়া করে মেরিন ড্রাইভ ঘুরবো। এখন কিন্তু আপনারা শুধুমাত্র এনআইডি আর লাইসেন্স হলে কিন্তু আপনারা এই বাইক ভাড়া করতে পারবেন। আর আজকে আমরা দুইটা বাইক ভাড়া নিয়েছি, জিক্সার এফআই। এটার ভাড়া দুইটা গাড়ির ভাড়া পড়ছে 1300 করে 2600 টাকা। তো আজকে আমাদের প্ল্যান আছে, আমরা যেহেতু আমরা সারাদিনের জন্য নিয়েছি 1300 টাকা দিয়ে, তো আমাদের প্ল্যান আছে আজকে এইখান থেকে আমরা টেকনাফ বা হলিউড পার যাওয়ার চেষ্টা করবো। যদি সময় হাতে থাকে তাহলে টেকনাফ যাওয়ার প্ল্যান আছে। তো চলেন, যেতে যেতে কথা হচ্ছে। ওকে, তো বিসমিল্লাহর নামে আমরা রওনা হলাম। এখন সময় হচ্ছে 12টা 25। আমরা আজকে দুইটা বাইক নিয়েছি, আমরা টোটাল 4 জন। সামনে একটা বাইক জিক্সার এফআই আর আমি নিয়েছি জিক্সার এফআই। দুইটা বাইকের ভাড়া 1300 করে পড়লো, 2600 টাকা সারাদিনের জন্য। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। আমরা যেহেতু 4 জন, তাই আমাদের দুটি বাইক লাগবে। মূলত বাইক দুটি ভাড়া করি আগের দিনটাতে কলাতলি থেকে। এছাড়া আপনারা লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি ডলফিন মোড় থেকে নিঃস্বর্গ হোটেল পর্যন্ত অ্যাভেলেবেল বাইক রেন্টের দোকানগুলো পেয়ে যাবেন। যেহেতু আমার পার্সোনাল বাইক জিক্সার এফআই এবিএস, তাই আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম এই বাইকটি আমি রেন্টে নিব। ডলফিন মোড়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখলাম দুইজন লোক দাঁড়িয়ে আছে জিক্সার নিয়ে। তাদের সাথে কথা বললাম, তারা সারাদিনের জন্য দুইটা বাইক 3000 টাকা বললো, দুটোই জিক্সার এফআই। যাই হোক, অনেকক্ষণ দাম দর করার পর 1300 টাকা করে 2600 টাকা রাজি হলো। বুকিং মানি ওনারা তাৎক্ষণিক দিতে বললেও আমি বললাম না, আমি আপনাদের দোকান দেখে তারপর বুকিং মানি দিব। তারপর আমার ট্যুরমেটদের রেখে আমি একাই ওনাদের একজনের বাইকে চড়ে দোকানে চলে গেলাম। দোকানটা ছিল নিঃস্বর্গ হোটেলের ঠিক সামনেই। যাই হোক, বুকিং হিসেবে 500 টাকা অ্যাডভান্স, আর কিছু নির্দেশনা ছিল, আর সাথে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড মাস্ট দেখাতে হবে। আমাদের আগের দিন বুকিং দেওয়ার কারণ, যেহেতু আমরা সারাদিনের জন্য বুকিং দিব, তাই আমরা যখন ঘুম থেকে উঠে রওনা দিব তখনই যাতে বাইক আমাদের জন্য রেডি রাখা হয়। আপনারা চাইলে 8টা থেকে 10টার মধ্যে বের হয়ে মেরিন ড্রাইভ বের হতে পারবেন। 10টার পর বাইক না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ 10টার পর অলরেডি বাইকগুলো মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হয়ে যায়। ওকে, আমরা কথা বলতে বলতে কিন্তু অলরেডি হিমছড়ি পাহাড়ের দিকে এসে পড়ছি। এখানে কিন্তু আপনার 60-এর উপরে স্পিড তুলতে পারবেন না। 60-এর উপরে উঠালে কিন্তু জরিমানা আছে। যেখান থেকে বাইকটা ভাড়া নিয়েছি ওখানে কিন্তু জিপিএস আছে, জিপিএসে কিন্তু সব দেখা যায়, বাইক কোথায় নামাইতেছে, কত স্পিড উঠাইতেছে, সব দেখা যায়। আসলে দীপু ভাই দেখেন, এই যে আমরা বাইক চালাইতেছি মেরিন ড্রাইভে, এক পাশে সাগর, এক পাশে পাহাড়, এই ফিলিংসটা বলেন ভাই, অসাধারণ না? যদি বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যারা অলরেডি আমার মতো মানে বাইক লাভার আছেন বা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসেন, তারা কিন্তু এটা কখনো মিস করেন না, আমি জানি। আমরা যে দুইটা গাড়ি নিয়েছি, দুইটা আসলে সবার কাছে যাই তো গাড়িটা, এই কারণে অনেকটা প্রবলেম দেখা যায় গাড়িতে। যেমন ক্লাসের সমস্যা, মানে ক্লাসটা একটু হার্ড, পিক আপটা একটু হার্ড। তো আসলে এক হাতে চালাইলে যে গাড়িটা মানে যেরকম থাকে, অনেকগুলো হাতে চালাইলে কিন্তু গাড়িটা আসলে ওরকম থাকে না। আমাদের প্ল্যান আছে আমরা একদম টেকনাফ বা পাটুরিয়া টেক বিচের ওদিকে যেয়ে আমরা লাঞ্চটা সারবো। ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা ওখান থেকে লাঞ্চ করতে পারবেন। আমরা এখানে একটু দাঁড়ালাম, আমাদের ট্যুরমেটরা একটু পিছনে। দীপু ভাই কেমন এনজয় করতেছেন বাইকে? ওয়াসাম না? তো যাই হোক, এই দাঁড়ান দাঁড়ান, আসতেছি। আপনারা কিন্তু বাইকটা ভিডিও করে রাখবেন, ঠিক আছে? পুরো বাইকটারে আপনারা ভিডিও করে রাখবেন, যাতে বাইকের কোনো সমস্যা হলে ওরা যাতে কথা না বলতে পারে যে বাইকটা এরকম ছিল, এরকম কেন। তো আরেকটা কথা আপনাদেরকে বলতে বলে গেছি, হেলমেটগুলো কিন্তু ওনারাই দিবে, দোকান থেকেই দিবে। ওকে, আমরা ইনানের খুব কাছাকাছি আছি। এই ব্রিজটা আপনারা অনেকেই চেনেন, ইনানের আগে এই ব্রিজটা পড়ে। ব্রিজটা আরও একটু বড় করলে
গাড়িগুলা আরামে যেতে পারতো। এই যে এই পাশে আটকে আছে, জ্যাম লেগে আছে, বিশাল জ্যাম। আসার সময় তো আমাদেরকে জ্যামে পড়তে হবে, যা দেখতেছি। একটু সন্ধ্যার আগে রওনা দিতে হবে, ঠিক আছে? দেখেন কত বড় জ্যাম, একেবারে এই পর্যন্ত জ্যাম। আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে, মানে আমি যখনই আসি না এই জায়গাটায় আমি দাঁড়াই। যাপনটা দারুণ। বাইকটার সাসপেনশনের কারণে কিন্তু একটু প্যারা খাচ্ছি, একদম ময়লা জমে গেছে। বারবার বলি যে আপনারা কিন্তু অবশ্যই বাইকটা নেওয়ার আগে ভিডিও করে রাখবেন। বাইক নিয়ে আসার আসলে মজাই আলাদা। মানে যখন বাইক রাইড করবেন, মানে এই রোডটা কিন্তু বাইক রাইডের জন্য ফেমাস একদম। মানে বাইক রাইড করে সেই মজা, চেষ্টা করুন বাইক রাইড করে আসার। প্রফেশনাল ফটোগ্রাফার নাকি? কত করে নাও ছবি তুলতে? দারুণ ছবি তুলছে। কত করে নাও? খুশি মনে যাই দে। খুশি মনে যাই দে। 30 টাকা। এটা কি রিলস করতেছো না? ও রে, সেই ছবি তুলছে সেই। মেরিন ড্রাইভের রাস্তাটা আসলে ভিডিও আমি মানে অন করেই যাচ্ছি, কারণ হচ্ছে এই রাস্তাটা দেখানোর মতো। ক্যামেরাটা অফ করতেছি না, এই রাস্তাটা আসলে দেখানোর মতোই। ওই দেখেন কি করছে ডে, সামনে একটা ময়লার গাড়ি পড়ছে, এটারে ওভারটেক করতে হবে। আচ্ছা আমি কিন্তু আজকে একদম মোটো ব্লগার হয়ে গেছি, ঠিক আছে? ধুলাবালি প্রচুর, পুরো রাস্তা ভরাই মানে ধুলা। ইনানির পর থেকে কিন্তু রাস্তাটা আরও বেশি সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। ইনানির পর থেকে রাস্তাটা দারুণ। সারাটা রাস্তা মানে ধুলা খেতে খেতে আসলাম। কক্সবাজার আসলে এমন একটা জায়গা না, আপনি যদি 100 বার আসেন না মন ভরবে না। এই তো আমরা চলে এলাম পাটুরিয়া টেক বিচ। এই বিচটা আমার খুব ভালো লাগে ভাই। রাস্তা দেখেন, ওয়াও জোস ভাই জোস। দিবু ভাই কেমন লাগতেছে? দারুণ দারুণ। মানে পাটুরিয়া টেক বিচের পরে কিন্তু আরও বেশি সুন্দর। আসলে বাইক নিয়ে না আসলে আপনারা মজা পাবেন না এই রোডে। আচ্ছা এই বাসগুলো কিন্তু আপনারা চাইলে বাস দিয়ে ঘুরতে পারেন, এটা ট্যুরিস্ট বাস, একদিনের জন্য ঘুরায়। 2000 থেকে 2500 টাকার মধ্যে আপনারা ঘুরতে পারবেন সারাদিন। খানা দানা সব ওই দোতলা বাসেই দিবে আপনাদেরকে। আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে যে আপনারা বাইক রেন্টগুলো দেয়, স্পোর্টস বাইক কিন্তু আপনারা পাবেন না, যেমন R15, জিক্সার SF, GSXR এগুলো পাবেন না। স্পোর্টস টাইপের গাড়িগুলো পাবেন না, আপনারা সব নেকেড টাইপের গাড়িগুলো পাবেন। দীপু ভাই কেমন লাগতেছে? মজা না? আরে ভাই সেই রাস্তা সেই। যদি আমি আসছিলাম আগে, তবে আজকে বেশি ভালো লাগতেছে। বাইক নিয়ে আসছি তো সেই লাগতেছে। এক পাশে পাহাড়, এই যে এক পাশে সমুদ্র। এই যে ফিলিংসটা, মানে এই রাস্তাটার যে একটা মানে মজা, এইটা কিন্তু আপনারা শুধুমাত্র বাইক নিয়ে আসলেই কিন্তু পাবেন। আপনারা চেষ্টা করবেন বাইক নিয়ে আসবেন। আমরা তেলের পাম্পে এখানে থামলাম একটু। আমরা 3 লিটার তেল নিয়েছিলাম দোকান থেকে, যে দোকান থেকে আমরা বাইক ভাড়া নিছি। তো 3 লিটার তেলে আমার মনে হয় না হবে, তো 1 লিটার আবার এখন বাড়ায় নিলাম। এখানে পাম্প আছে, ওরা যে দোকান থেকে তেলটা দেয় মানে বোতলে ভরে, ওইটার দাম হচ্ছে 135 টাকা করে, আর এখানে পাম্পে হচ্ছে 130 টাকা। হ্যাঁ অল্প একটু জায়গা হেলমেট ছাড়া আসছি। আচ্ছা আচ্ছা, তবে হেলমেট ছাড়া রাইড না করাই ভালো, ঠিক আছে? সেফটি ফার্স্ট। চলেন আমরা হলিউড পাহাড়ে যাব। হলিউড পাহাড়ে গিয়ে আপনাদেরকে রিলস বানিয়ে দেবো। একটা রিলস 200 টাকা করে দিবেন, একটা রিলস 200 টাকা করে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ওরা 135 টাকা করে তেলের দাম রাখলো, এখানে পাম্পে 130 টাকা, মানে 5 টাকা করে ওরা লাভ করছে। রাইড করতে করতে কখন যে হলিউড পাহাড়ে চলে এলাম বুঝতেই পারলাম না। কক্সবাজার শহর থেকে 80 কিলোমিটার দূরে এই পাহাড়টির অবস্থান। পাহাড়টি দেখতে নাকি অনেকটাই হলিউডের মতো, তাই লোকে মুখে শোনা যায় এই পাহাড়টির নাম হলিউড পাহাড়। বন্ধুরা আমরা হলিউড পাহাড়ে কিছু টিলস বানালাম, ভিডিও করলাম, ছবি তুললাম। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি পাটুরিয়া টেক বিচে। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে একদম কলাতলি গিয়ে আমরা বাইকটা বুঝিয়ে দিয়ে তারপর হোটেলে চলে যাব।
হলিউড পাহাড়টা একটু একটু হলিউডের মধ্যেই দেখতে। মেরিন ড্রাইভে যখন আসি তখন বাম পাশে ছিল পাহাড়, ডান পাশে সাগর। এখন আবার ব্যাক যাচ্ছি, বাম পাশে সাগর, ডান পাশে পাহাড়। আমরা হলিউড পাহাড় থেকে ব্যাক করার সময় এইখানে একটা রেস্টুরেন্ট ছিল, এটা খুব ভালো রেস্টুরেন্ট। আমরা খাওয়া দাওয়া করলাম। মূলত আমাদের লাঞ্চ করার কথা 2টা-3টায়, আমরা লাঞ্চ করলাম। এখন বাজে হচ্ছে সময় 6টার দিকে এখন আমরা লাঞ্চ করলাম। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পালঙ্কি। আচ্ছা, পালঙ্কি। আজকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা যারা কক্সবাজার আসবেন, বিশেষ করে বাইক ভাড়া নিয়ে কিভাবে মেরিন ড্রাইভ করবেন। কি অবস্থা, একটু হাই দেন। খাবার ভালো ছিল কিন্তু, ভালো রেস্টুরেন্ট কিন্তু। ডেকোরেশন খুব ভালো করছে। এদিকে ফুল টুল ধারো, হ্যাঁ আশেপাশে কি আশেপাশে সব ভালো না, সমুদ্র বুঝছি, বিয়সরা বুঝতে পারছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে নতুন কোনো জায়গায় দেখা হবে।